বর্ষার প্রচণ্ড বৃষ্টিতে সবাই শান্তির ঘুম ঘুমালেও রানুর চোখে ঘুম নেই। রানু ও তার বাচ্চা ময়না এবং টুনি তাদের পুরনো বাসায় রয়েছে। বর্ষার প্রচণ্ড বৃষ্টিতে রানু ও তার বাচ্চাসহ সব ভিজে গেছে। আর রানু তখন সৃষ্টিকর্তার কাছে বলে, আমি ভেজা বাসায় বাচ্চাদের নিয়ে কিভাবে থাকবো? বাচ্চারা তো অনেক কষ্ট পাচ্ছে। পাশের গাছে রানুর প্রতিবেশী কালু কাক ও তার স্ত্রী সুন্দর একটা কাঠের ঘর বানিয়েছে। সেই কাঠের ঘরে বসে রানুর এমন অবস্থা দেখে মজা নিতে থাকে। রানুকে নিয়ে হাসাহাসি করে আর রানুকে দেখে বলে, আরে রানু, এ তোর কি অবস্থা হয়েছে রে? তোর বাসা, তোর বাচ্চা সব তো ভিজে গেছে রে। ঠিক বলেছ কালু, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর রানুর ঘরের অবস্থা দেখো। আমাদের মতো রানুরও যদি এমন একটা সুন্দর বাসা থাকতো। ছি, দেখো, বৃষ্টির এক ফোঁটা পানিও আমাদের ঘরের ভেতরে ঢুকছে না। আর তুমি তো অন্যকে সাহায্য করতে ব্যস্ত থাকো। সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, সাহায্য করার বদলে তাকে নিয়ে মজা করতে থাকে। এই দিকে রানু তাদের কথার জবাব দেবার মতো অবস্থায় ছিল না। আর এই দিকে জঙ্গলে বৃষ্টি থামার নামই নিচ্ছে না, তার উপর শীতল হাওয়া বইছে। রানু তার দুই সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, কারণ তার সন্তানেরা খিদের জ্বালায় কাঁদতে শুরু করেছে। তাদের কান্নার আওয়াজ পুরো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। মা, আমার খুব খিদে পেয়েছে। সকাল থেকে কিছুই খাইনি। খিদের জ্বালায় আমার পেট ব্যথা করছে। মা, মা, আমার পাখাগুলো ভিজে গেছে। আমার অনেক ঠান্ডা লাগছে। আমার অনেক ভয় হচ্ছে মা। বাচ্চারা, তোমাদের এমন অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা ভয় পেও না, আমি তো আছি। আমি কিছু না কিছু করতেছি। তোমাদের জন্য খাবার আর শুকনো বাসার ব্যবস্থা করতেছি, যেখানে তোমরা আরাম করতে পারো। কে রানুর মেয়ে বলে, মা, কেউ কি আমাদেরকে সাহায্য করবে না? হ্যাঁ মা, উপর থেকে তো সৃষ্টিকর্তা সব দেখছে। অবশ্যই কাউকে না কাউকে আমাদেরকে সাহায্য করার জন্য পাঠাবেন। এইদিকে বৃষ্টি বেড়েই চলেছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না, তার উপরে শীতল হাওয়া বইছে। এমন অবস্থায় মিনা তার পাখা দিয়ে বাচ্চাদেরকে ঢেকে রেখেছে। সেই সময় মিনার বাসার সামন দিয়ে মিঠু তোতা আর তুটি উড়ে যাওয়ার সময় মিনার এমন অবস্থা দেখে মিনাকে এসে বলে, আরে রানু বোন, এই তোর কি অবস্থা হয়েছে রে? এই নে কিছু খাবার, তোর বাচ্চাদেরকে খাওয়া, আর কম্বলটা তাদের গায়ে জড়াই দে। তোমাদেরকে অনেক ধন্যবাদ বোন, আমাকে সাহায্য করার জন্য। আমার কাছে তো কিছুই ছিল না। আরে রানু, বন্ধুত্বে কোনো ধন্যবাদ দিতে নেই। তুমিও তো আমাদেরকে অনেকবার সাহায্য করেছো। আমাদের বিপদের সময় তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলে, আর তোমার বিপদে আমরা পাশে না দাঁড়ালে কেমন হয়? বন্ধুই তো বন্ধুর বিপদে পাশে দাঁড়ায়। তোমরা দুজন অনেক বড় মনের মানুষ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। অবশেষে জঙ্গলের বৃষ্টি থেমে গেছে। মিঠু তো তার সাহায্য পেয়ে মিনা অনেক খুশি। তার বাচ্চাদেরকে খাবার খাইয়ে চাদরটা গায়ে দিয়ে বাচ্চাদেরকে ঘুমিয়েছে রে। পাশের ডাল থেকে দাঁড়িয়ে কালু এবং তার গিন্নি এসব দেখছিল, আর রানুর প্রতি তাদের হিংসা হচ্ছিল। দেখো গিন্নি, রানু তো জঙ্গলের সবার কাছে হিরো হয়ে যাচ্ছে। জঙ্গলের সবাই তাকে সাহায্য করছে। এটা তো আমাদের জন্য লজ্জার ব্যাপার। রানুর নামে জঙ্গলে মিথ্যা অপবাদ ছড়াতে হবে, আর জঙ্গলের সবাই তখন রানুকে ঘৃণা করবে। ঠিক বলেছ গিন্নি, সুযোগ পেলেই তাকে ঝামেলায় ফেলবো। জঙ্গলের সবাই ভাবে যেন রানু মিথ্যে কথা বলছে, আর তাকে যেন কেউ সাহায্য না করে। আরে বাহ, তোমার বুদ্ধির তো কোনো জবাবই নেই। গিন্নি, তুমি চুপচাপ শুধু দাঁড়িয়ে থেকে দেখো। আমি এখনই গিয়ে টুনি পাখির বাসা থেকে খাবার চুরি করে আনছি। খাবারটি চুরি করে এনে রানুর বাসায় রাখব। আর রানুকে সবাই চোর ভাববে, কেউ তাকে আর সাহায্য করবে না। তোমার বুদ্ধির তো কোনো জবাবই নেই। অন্ধকার রাতে চাদর আলোয় চারিদিকে ঝলমল করছে, সবাই শান্তিতে ঘুমাচ্ছে। এইদিকে চুপি চুপি কালু কাক ও তার স্ত্রী কবুতর মামার বাসার কাছে চলে আসে। তাদের মনে খারাপ চিন্তা ভাবনা। তারা দুজনে মিলে গাছের ডালে বসে ফোন দিয়ে আসছে কিভাবে রানুকে চুরির দায়ে ফাঁসানো যায়। গিন্নি, তুমি চুপচাপ শুধু দাঁড়িয়ে থেকে দেখো। আমি এখনই গিয়ে টুনি পাখির বাসা থেকে খাবার চুরি করে আনছি। খাবারটি চুরি করে এনে রানুর বাসায় রাখব। আর রানুকে সবাই চোর ভাববে, কেউ তাকে আর সাহায্য করবে না। কালু কাক ও তার স্ত্রী কবুতর মামার ঘর থেকে খাবার চুরি করে রানুর বাসার দিকে উড়ে যাওয়ার সময় তোতা আর তুতি সব দেখে ফেলে। আর তখন তোতা বলে,
আরে এত রাতে কালু কাক ও তার স্ত্রী কোথায় উড়ে যাচ্ছে, আর কালুর মুখে কিছু একটা যেন আছে। তখন তুতি বলে তারা দুজনে কিছু ঝামেলা পাকানোর চেষ্টা করছে, চলো তাদের পিছু করি। তোতা আর তুতি চুপচাপ কালু কাক ও তার স্ত্রীকে ফলো করতে থাকে। তখন তোতা আর তুতি দেখতে পেল কালুর মুখে খাবার নিয়ে এসে রানুর বাসায় রাখে। দেখো তোতা, কালু কাক ও তার স্ত্রী রানুকে বিপদে ফেলার চেষ্টা করছে। তাই তো দেখছি, এই ঘটনাটা বনের সবাই তোতা আর তুতি এবং কবিতর পাখি মিলে বনের সকল পাখিকে এখানে ডেকেছে। কালু কাক ও তার স্ত্রীর সত্যিটা সবার সামনে তুলে ধরার জন্য বিচার বসানো হয়েছে। তারপর কালু, কালকে নাকি তুমি আমার বাসা থেকে খাবার চুরি করে এনে রানুর বাসায় রেখে এসেছিলে? না না, এসব মিথ্যা কথা। এই কাজ আমি কখনোই করিনি। মিথ্যা কথা কেন বলো কালু? আমি কবুতর মামার ঘর থেকে খাবার চুরি করতে দেখেছি এবং রানুর বাসায় রাখতেও দেখছি। আমি তো কারো খারাপ চাইনি। আমি সবসময় সবার ভালো চেয়েছি। যতটুক পারি ততটুকুই সাহায্য করার চেষ্টা করি। তাহলে কেন তুমি আমার নামে মিথ্যে অপবাদ ছড়ালে কালু? কালু কাক ও তার স্ত্রীর লজ্জায় কারো সামনে মুখ দেখাতে পারছে না এবং তাদের কথা কেউ বিশ্বাসও করছে না। রানুর মতো সৎ আদর্শবান মেয়েদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এই গল্পটা থেকে আমরা একটা জিনিসই শিখতে পাই, সেটা হচ্ছে অন্যকে সাহায্য করা বড় একটা ধর্ম। বিপদে আপদে কাউকে কষ্ট না দিয়ে সাহায্য করা দরকার।